সত্য হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন। হঠাৎ করে দেশের সব পুলিশ স্টেশনে সতর্ক সংকেত দিয়ে তাণ্ডব নিয়ে হাজির হন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। মুখোশ মানব হয়ে সামনে আসার পরেই নেট দুনিয়া তোলপাড়, লিচু বাগানে প্রেমের বেড়া। কিন্তু তাতে লাভ হয়েছে কি? ঈদের তৃতীয় দিনে কি পেয়েছে তাণ্ডব? ঈদ মানেই সিনেমা প্রেমীদের জন্য বাড়তি আনন্দ। এবার সেই আনন্দে ঝড় তুলেছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব। রায়হান রাফির পরিচালনায় নির্মিত এই সিনেমা ঈদে মুক্তির পর থেকে দেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখাচ্ছে দাপুটে উপস্থিতি। সারা দেশের তাণ্ডবে মুক্তির 3 দিনে রেকর্ড পরিমাণায় প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়ই যেন প্রমাণ করে দিচ্ছে শাকিব খানের জাদু এখনো আগের মতোই আছে। দেশ জুড়ে 133টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাণ্ডব। আর মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্সগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়েছে দর্শকরা। সংশ্লিষ্ট সূত্র বলছে, ঈদের 3 দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটি আয় করেছে প্রায় 1,85,00,000 টাকা। তবে এই গতি অব্যাহত থাকলে চতুর্থ দিনের আয় 2 কোটি ছাড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শকরা বলছেন, অনেকদিন পর শাকিব খানের এমন পাওয়ার প্যাকড পারফরমেন্সে তারা মুগ্ধ। কেউ বলছেন সিনেমাটি ছিল পুরোপুরি ফায়ার, কেউ বা বলছেন অ্যাকশন আর ইমোশনের চমৎকার মিশেল। তাণ্ডব রায়হান রাফির 7ম সিনেমা। শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। তাণ্ডব সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশু, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজ, FS নাইম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত সহ আরো অনেকে। মানে সুপার হিরো একজন আরেকজনের অপোজিটে যে থাকবে এটা কখনো আশাই করিনি। যেমন আগে তো সবাই আমরা জানতাম মিশা সওদাগর মানেই ভিলেন, বাট একজন সুপার হিরো আরেকজনের মানে অপোজিটে থাকতে পারে, এইটাই অনেক ভালো ছিল। ডেফিনেটলি লিচুর বাগান, যেহেতু এটা ফোক আঙ্গিকে করা অ্যান্ড বাংলাদেশের অডিয়েন্সের কাছে এটা নতুন টাইপের একটা আইটেম ফোক সং। সো এই তো। আচ্ছা, কোনো ডায়লগ কি মাথায় এখনো লেগে আছে কি? ঠিক আছে, থ্যাংক ইউ। ঈদের দিনেও অনলাইনে চেক করেছি, প্লাস এখানে এসেছি, টিকিট অ্যাভেলেবেল পাই নাই। আজকেও এসেছি, পাই নাই। সো কালকে মর্নিং টাইমে শোটা আমার দেখা হবে। আমি অলরেডি পারচেজ করে নিয়েছি টিকিটটা। না না, আমি অনলি তাণ্ডব দেখার জন্য এসেছি, অন্য কিছু দেখবো না। আমি শাকিব খানের মুভি আসলেই দেখার ট্রাই করি। অন্য মুভিগুলো আমি দেখবো হয়তো, বাট সেটা তাণ্ডব দেখার পরে। আগে তাণ্ডবটা দেখতে চাচ্ছি। না দেখবো, বাট আগে শাকিব খানেরটা দেখতে চাচ্ছি, যেহেতু আমি শাকিব খানের একটা ফ্যান। সো আমি শাকিব খানেরটা দেখতে চাচ্ছি, পরে আমি সময় পেলে অন্যগুলো দেখবো। ঈদে সিনেমা বাজারে তাণ্ডব যে সত্যি তাণ্ডব দেখাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার পালা এই সাফল্য কতদূর যেতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো।